জিআরবিটি গ্রুপ সিতে 38টি পদ খালি পড়ে আছে কয়েক বছর যাবত। তাছাড়া জিআরবিটি গ্রুপ ডিতে খালি রয়েছে 20টি পদ। সরকার ইচ্ছে করলে এই বিশেষ ক্যাবিনেটে বৈঠকে এই সমস্ত এসসি এসটি চাকরি পদগুলি পূরণ করতে পারে। বুধবার সংশ্লিষ্ট পদগুলি অতি শীঘ্রই পূরণের দাবি জানালেন অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের সম্পাদক মিঠুন সাহা। 9 দফা দাবিতে বুধবার শিক্ষা দফতরের প্রধান সচিব রেবেল হেমেন্দ্র কুমারের সাথে সাক্ষাৎ করল অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন। এদিন মহাকরণে সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে দাবি সনদ তুলে দেওয়া হলো শিক্ষা দফতরের প্রধান সচিবের হাতে। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের জন্য ব্রেল বইয়ের ব্যবস্থা করা, দৃষ্টিহীন শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা, বিশেষভাবে সক্ষম অধিকার আইন 2016 অনুসারে বিদ্যালয় শিক্ষা দফতর এবং উচ্চ শিক্ষা দফতরে একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ, চাকুরিতে প্রমোশন সহ ইত্যাদি। আমাদের যে দাবি হলো, আমরা যারা দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা বা দৃষ্টিহীন ছাত্রছাত্রী রয়েছে তাদের সিলেবাস অনুযায়ী ব্রেল বইয়ের ব্যবস্থা করা, দৃষ্টিহীন শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইন 2016 অনুযায়ী বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং উচ্চ শিক্ষা দপ্তরে একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করা, প্রমোশন এবং নিয়োগের ক্ষেত্রে আমাদের যে আইন রয়েছে বিশেষভাবে সক্ষম ব্যক্তি অধিকার আইন, সেই আইন অনুযায়ী যে 4% সংরক্ষণ সেটা যথাযথভাবে। এদিন নিউজ ভ্যানগার্ডকে এটিবি এর সম্পাদক মিঠুন সাহা জানিয়েছেন, জিআরবিটি গ্রুপ সিতে 38টি পদ খালি পড়ে আছে কয়েক বছর যাবত। তাছাড়া জিআরবিটি গ্রুপ ডিতেও খালি রয়েছে 20টি পদ। সরকার ইচ্ছা করলেই বিশেষ ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নিয়ে সে সমস্ত এসসি এসটি চাকরি শূন্য পদগুলি পূরণ করতে পারে। তিনি সংশ্লিষ্ট পদগুলি অতি শীঘ্রই পূরণের দাবি জানান। আমাদের সংগঠনের যে বক্তব্য, জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি, গ্রুপ সির পোস্ট ছিল প্রায় 2500 এবং গ্রুপ ডির পোস্ট 1500। 2500-এর মধ্যে আমাদের যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি তাদের পোস্ট ছিল প্রায় 96টা এবং গ্রুপ ডির পোস্ট আমাদের ছিল বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ছিল 100টা। তো আমরা লক্ষ্য করেছি গ্রুপ সি যখন তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল ঠিক প্রায় 1 বছর আগে, তখন আমাদের 96টা পোস্টের মধ্যে 38টা পোস্ট খালি। এদের মধ্যে 38টার মধ্যে অধিকাংশই এসটির পোস্ট বা কিছু এসসির পোস্ট রয়েছে। তা আমাদের বক্তব্য হচ্ছে, যেহেতু 1 বছর প্রায় হতে চললো গ্রুপ সির, সেই যে 38টা পোস্ট, সেখানে তো যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদেরকে তো দেওয়া যায় একটা বিশেষ ক্যাবিনেটে। আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে বলবো, অবিলম্বে এই যে গ্রুপ সির যে 38টা পোস্ট রয়েছে সেখানে বিশেষ ক্যাবিনেটের মাধ্যমে সেই পোস্টগুলিকে যাতে যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে যারা জেনারেল রয়েছে তাদেরকে দিয়ে দেওয়া হয়। আর গ্রুপ ডির ক্ষেত্রে একই কথা। গ্রুপ ডির ক্ষেত্রে আমাদের পোস্ট ছিল প্রায় 100, সেখানে এখনো 20টা পোস্ট খালি রয়েছে। এর মধ্যে অধিকাংশই এসটি, আর 3টা পোস্ট রয়েছে এসসি, আর 17টা পোস্ট রয়েছে এসটি। সেই পোস্টগুলিও আমরা সরকারের কাছে দাবি করব বিশেষ ক্যাবিনেটের মাধ্যমে সেই পোস্টগুলি প্রতিবন্ধকতাযুক্ত যারা ব্যক্তিরা রয়েছেন তাদের যারা সাধারণ যারা ক্যাটাগরি তাদের মধ্যে যাতে দিয়ে দেওয়া হয়। তিনি এও জানান, আগে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিশেষ সক্ষমদের চাকুরিতে নিয়োগের ইন্টারভিউ দেওয়া হতো, কিন্তু বর্তমানে তা হচ্ছে না। এবং শুধু তাই না, এটাও দাবি করব, আগে কিন্তু আমাদের রাজ্যে যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি তাদের জন্য একটা বিশেষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে হতো এবং সেই পোস্টগুলি পূরণ করা হতো। গত প্রায় 6 থেকে 7 বছর ধরে সেই যে প্রক্রিয়া সেটা বন্ধ হয়ে রয়েছে। তো অনেক দপ্তর রয়েছে কিন্তু প্রচুর পোস্ট খালি রয়েছে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের, সেই পোস্টগুলি পূরণ করা হচ্ছে না। তা আমরা আপনাদের মাধ্যমে সরকারকে বলবো যে একটা বিশেষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এই যে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের যে শূন্য পদগুলি যাতে সরকার অতি দ্রুত পূরণ করে। এটিবি এর সম্পাদক মিঠুন সাহা জানিয়েছেন, বিশেষভাবে সক্ষম আইন 2016 অনুসারে সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে 4% সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। এর সাথে রয়েছে রোস্টার প্রথা, কিন্তু অনেকাংশেই সেই রোস্টার মানা হচ্ছে না।
বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের যে অধিকার আইন 2016, সেখানে আমাদের 4% সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। তাদের মধ্যে 1% হচ্ছে যারা দৃষ্টিহীন, 1% রয়েছে বাক ও শ্রবণ যারা প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তি রয়েছেন তাদের, 1% হচ্ছে শারীরিকভাবে যারা দুর্বল তাদের, আরেকটা হচ্ছেন যাদের মানসিকভাবে খানিকটা দুর্বল বা যাদের নার্ভজনিত সমস্যা বা একাধিক প্রতিবন্ধকতা যুক্ত যারা ব্যক্তি রয়েছেন তাদের জন্য রয়েছে 1% সংরক্ষণ। এই নিয়ে মোট 4% সংরক্ষণ রয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে রুস্টারটা কিভাবে মেনটেন করা হবে। 25, 50, 75 এবং 100। 4%-এর মধ্যে প্রথম যে পোস্ট সেটা হবে যারা দৃষ্টিহীন তাদের জন্য, পরের পোস্টটা হবে যারা বাক এবং শ্রবণ শক্তিহীন তাদের জন্য, পরের যে পোস্ট সেটা হবে যারা শারীরিকভাবে দুর্বল তাদের জন্য, এবং লাস্টের যে পোস্ট, সর্বশেষ যে পোস্ট সেটা হবে যারা মানসিকভাবে দুর্বল বা একাধিক যাদের সমস্যা রয়েছে সেই সব ব্যক্তিদের। সেই অনুযায়ী সরকারকে নিয়োগ করতে হবে আর কি। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি এই যে 100 পয়েন্ট যে রুস্টার সেটা সঠিকভাবে কিন্তু মানা হয় না। তো আমরা আপনাদের মাধ্যমে সরকারকে বলবো এই বিষয়গুলো যাতে সরকার গুরুত্ব সহকারে দেখেন আর কি। সে সাথে তিনি জানান, বিশেষ সক্ষম আইন 1995 অনুসারে দিব্যাঙ্গদের আইডেন্টিফিকেশন বা চিহ্নিতকরণের 7টি ক্যাটাগরি ছিল, কিন্তু বিশেষ সক্ষম আইন 2016 অনুসারে দিব্যাঙ্গদের আইডেন্টিফিকেশন বা চিহ্নিতকরণে মোট 21টি ক্যাটাগরি রয়েছে। একই সাথে তিনি জানান, সারা রাজ্যে বর্তমানে প্রায় 1.5 লক্ষ দিব্যাঙ্গ রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।